জি ভাইয়া। রেডি থাকবে একটু কয়লা আহমেদ ভাই। জি ভাইয়া, স্টপ করবো? জি 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 কন্টিনিউ করেন আপনি। কয়লা আহমেদ ভাই, কয়লা আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? রেডি থাকবেন হলো টু 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 দূর টু বলতে তু ভাই জি মেইল দেখান মেইল। জি স্টপ করেন, তু ভাই শেয়ার করেন। ভাইয়া গিগ আপনার 3টা নাকি তু ভাই? ভাই আমি তো বলছিলাম আমার ভেরিফাই চাইছিল, জি পরে ডিলিট করে দেওয়ার পরে আমার গিগ আর উঠানো যায় না। ওই যে ম্যান্ডেটরি কিনা একটা আছে, মনে হয় ভেরিফাই না করলে আর গিগ উঠানো যায় যাই না। হোক আপনি দেখেন আগে আপনার যেটা আছে সেটা দেখেন। 3টা গিগ আছে আর মেইল দেখেন। আর দেখবেন সমস্যা নেই, বাকি ইয়ে দেখেন মেইল দেখেন। মেইল এক্সেলটা পেয়ে গেল এই যে। জি স্টপ। ভাই তানভীর ভাই আর আমার বাদে সবারটা হয়ে গেছে। জি আপনারা একজন করে শেয়ার করেন। অনেক দেখা সালমান ভাই দেখেন। যাচ্ছে ভাই। জি জি এই যে ভাই আমার চারটা গিফট আমার মিস্টার করে জি মেইল দেখেন। জি স্টপ করেন। জি অভি ভাই আমি একটু কথা বলবো আপনার সাথে। জি জি বলেন। বলেন। হ্যাঁ আমি তো কালকে আপনাকে বললাম যে তু ভাই একটু ইয়ে করেন, মিউট করেন। তু ভাই মিউট। আমি তো আপনাকে কালকে বললাম যে আমার মায়ের অপারেশন আছে, তো আমি ওই যে মামার বাসায় থাকতাম, তো আম্মু এখন আমার ওই মামার বাসায় আছে, যার কারণে আমি এখানে শিফট হয়ে আমার ওই যে প্রান্ত ভাইস্তার মেসে আসছি। আচ্ছা আচ্ছা তো এখন ওই যে একই আমরা ব্রডব্যান্ডের লাইনে আছি, তো যার কারণে আমি ভয়ে ঠিক- ল্যাপটপে কানেক্ট করে নিই। ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা আচ্ছা এখন এখন যাই যাই হোক হোক কথা সেটা না, কথা হচ্ছে যে এখন আপনাদেরকে একটা কাজ দেখাবো। হ্যাঁ হ্যাঁ এই কাজটার কাজটার নাম হচ্ছে B2B B2B লিড লিড জেনারেশন, জেনারেশন, বুঝতে বুঝতে পারছেন? এই এই লিডের লিডের সেক্টর সেক্টর বিশাল সেক্টর, হ্যাঁ হ্যাঁ বিশাল বিশাল সেক্টর সেক্টর। আপনাদেরকে আপনাদেরকে জাস্ট জাস্ট অনেক প্রাইমারি প্রাইমারি স্টেজটা স্টেজটা দেখাবো। দেখাবো। আপনারা এরপর যত রিসার্চ করবেন, যত আপনারা এর এর সঙ্গে লেগে থাকবেন, আপনারা আপনারা তত তত শিখতে শিখতে পারবেন। পারবেন। অ্যাটলিস্ট এতটুকু অ্যাসিওর আপনাদেরকে করতে পারি যে যতটুকু দেখাবো ততটুকু পরেও আপনারা খেতে পারবেন, বুঝতে পারছেন? ইনকাম করতে পারবেন। বাট এই এই সেক্টরটা সেক্টরটা অনেক অনেক বিশাল। বিটুবি B2B লিড লিড সেক্টরটা অনেক বিশাল। লিড কালেক্ট করা এটা এটা অনেকভাবে লিড কালেক্ট করা যায়। এখন তার আগে কথা হচ্ছে যে অনেকে লিড বোঝেন, অনেকে লিড বোঝেন না। হোয়াট ইজ লিড, তাই না? জি লিড হচ্ছে LEAD, লিড LEAD, লিড। এখন এখন লিডটা লিডটা কি? কি? লিড লিড মিন্স হচ্ছে কোনো একটা ব্যক্তি, কোনো একটা পারসন বা কোনো কিছু ফুল ফুল ইনফরমেশন। ইনফরমেশন। আমি আমি বুঝাইতে বুঝাতে পারছি? পারছি? জি ভাই সাপোজ সাপোজ সাহেব সাহেব চৌধুরী চৌধুরী আছেন। আছেন। এখন এখন সাহেব সাহেব চৌধুরী, চৌধুরী, সাহেব সাহেব চৌধুরী চৌধুরী একটা একটা নাম। নাম। সাহেব সাহেব চৌধুরী একটা নাম না? এই যে এই যে সাহেব সাহেব চৌধুরীর নাম, ওনার ওনার ফুল ফুল নেম, নেম, ওনার ওনার ফোন নাম্বার, ওনার মেইল মেইল অ্যাড্রেস, ওনার লোকেশন, ওনার ওনার জব, জব, ওনার ওনার টাইটেল, টাইটেল, ওনার ওনার পজিশন, পজিশন, ওনার ওনার কি কি বলে বলে
জিপ জিপ কোড, কোড, ওনার ওনার সোশ্যাল প্রোফাইল, এগুলো সব কিছু মিলাই হয় কি লিড। লিড। কয়টা লিড হয়? টোটাল ইনফরমেশন গুলো কি লিড বলে এই তো? জি জি, জি, কয়টা কয়টা লিড? লিড? একটা একটা লিড। লিড। হ্যাঁ, হ্যাঁ, একটা একটা লিড। লিড। তো এই এই যে সকল ইনফরমেশন মিলাই একটা কি হয়? লিড হয়। এখন এই লিডের চাহিদা এক একজনের কাছে এক এক ধরনের। অনেকের চাহিদা হচ্ছে ভাই আমার বেশি কিছু লাগবে না, আমার ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, মেইল লাগবে, লোকেশন লাগবে, অথবা জিপ কোড লাগবে। আবার অনেকে বলে অথবা আমার শুধু ইআই লাগবে, ওনার হচ্ছে পজিশন লাগবে। অথবা অনেকে আবার বলে আমার মেইল আর ফোন নাম্বার লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম হলেই হয়ে যাচ্ছে। বুঝতে বুঝতে পারছেন পারছেন? তো? টোটাল চাহিদা। এটা এটা হচ্ছে হচ্ছে ক্লায়েন্টের ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে, কিন্তু ওভারঅল ওভারঅল কথা হচ্ছে আপনার সকল সকল তথ্য তথ্য নিয়ে নিয়ে হচ্ছে হচ্ছে কি কি লিড। লিড। তবে তবে অনলাইনে অনলাইনে সবথেকে বেশি মানে সবথেকে বেশি চাহিদা হচ্ছে ইমেইলের উপর। কিসের কিসের উপর? উপর? ইমেইলের উপর। যেমন যেমন ফার্স্ট ফার্স্ট নেম নেম লাস্ট লাস্ট নেম নেম মেইল মেইল লোকেশন, লোকেশন, তারপর তারপর হচ্ছে হচ্ছে টাইটেল, টাইটেল, আপনার আপনার হচ্ছে হচ্ছে সোশ্যাল সোশ্যাল প্রোফাইল। প্রোফাইল। বুঝতে বুঝতে পারছেন? পারছেন? এই এই জিনিসটার জিনিসটার হচ্ছে হচ্ছে 90% 90% ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনার আপনার কাছ কাছ থেকে এই থেকে এই কয়টা কয়টা জিনিস জিনিস চাবে। চাবে। হ্যাঁ, হ্যাঁ, তারা তারা ফোন নাম্বার কম চায়, ফোন ফোন নাম্বার কম চাওয়ার কারণ একটাই, ফোন ফোন নাম্বার নাম্বার নিলে নিলে ফোন ফোন নাম্বার নাম্বার দিয়ে দিয়ে কি করবে? অবশ্যই অবশ্যই কল দিতে হয়, তাই না? তাই না? জি। এই যে এই যে কল কল দেওয়ার দেওয়ার জন্য আবার আরেকজনকে হায়ার করতে করতে হয়, কোল কলার বলা হয় তাদেরকে। বুঝতে বুঝতে পারছেন? পারছেন? জি। তো তো আপনার কাছ থেকে নেয় নেয় আবার আরেকজনকে আরেকজনকে হায়ার হায়ার করে করে তাকে আবার নাম্বারগুলো প্রোভাইড করে এদেরকে আবার তুমি কল করো, এই এই মেসেজটা তাদেরকে জানাই দাও। খরচ বেশি পড়ে, যার কারণে এই মেইল চাবে আপনার মাত্র 20% বা 10%, সরি মেইল তো না, ফোন নাম্বার চাবে 20 অথবা 10, 20ও চায় না, 10% মানুষের চাই বেশি সময়। বুঝতে বুঝতে পারছেন? পারছেন? আচ্ছা, তারপরে আমরা আমাদের কাজ একটু দেখবো, হ্যাঁ, কিভাবে কিভাবে আসলে আসলে লিড লিড কালেক্ট কালেক্ট করা করা যায়, যায়, কিভাবে কিভাবে লিড লিড কালেক্ট কালেক্ট করে। করে। আপনারা আপনারা বাল্ক মেইল কালেক্টের সময় একটা অ্যাডভান্স আছে যে অ্যাডভান্সের মাধ্যমে অনেক ইনফরমেশন অলরেডি পেয়ে গেছেন, তাই না? যেমন ওই অ্যাডভান্সটার নাম ছিল কি? ডাটা মাইনার। মাইনার। ডাটা মাইনার দিয়ে ফার্স্ট নেম লাস্ট আমাদের ইজিলি চলে আসতো না? জি জি জি। জি, কিন্তু B2B এর এর মাঝে মাঝে একটা আরেকটা কথা আছে। আমরা আজকে যেটা দেখবো লিড জেনারেশন দেখবো, হ্যাঁ, লিড লিড জেনারেশন আর B2B B2B লিড জেনারেশন জেনারেশন, এই এই দুইটার দুইটার মাঝে সূক্ষ্ম একটু একটু পার্থক্য আছে। বুঝতে বুঝতে পারছেন? পারছেন? B2B লিড আর লিড জেনারেশনের মধ্যে হালকা একটু পার্থক্য আছে। আমাকে একটু সময় দেন, আমি স্ক্রিনটা শেয়ার করে নেই, নিয়ে আপনাদেরকে যদি দেখাই আমি, আপনাদের সুবিধা হবে। সর্দি সর্দি লাগছে লাগছে ভাই। আচ্ছা, আমার আমার স্ক্রিন স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে যাচ্ছে আপনাদের। ফোনটা বড় করে নেই। কি অবস্থা, কি কি অবস্থা, কি হতে আছে? লিড জেনারেশন, লিড আর জেনারেশন আর হচ্ছে B2B B2B। এই যে লিড জেনারেশন আর হচ্ছে আরেকটা B2B লিড, এই এই দুইটা দুইটা আসলে কি জিনিস? লিড লিড তো তো আমরা বুঝলাম, বুঝলাম, তাই না? লিড লিড কাকে কাকে বলে বলে এটা তো আমরা বুঝতে বুঝতে পারছি, যে কোনো কিছু ইনফরমেশন বা তথ্য, তথ্যকে তথ্যকে কি বলা হয়? লিড বলা হয়। বলা হয়। জি জি। আর আর জেনারেল জেনারেশন এই যে তথ্যটা কালেক্ট করবেন আপনি আপনার মতো করে আপনি যে পন্থাতেই কালেক্ট করেন না কেন, এটাকে জেনারেশন বলা হয়, লিড জেনারেশন একত্রে। বুঝতে পারছেন ভাই? তাহলে B2B টা কি? তাই না? তাই না? এখন B2B B2B হচ্ছে বিজনেস টু বিজনেস। এখন এই যে বিজনেস টু বিজনেস, এইটা আমরা বুঝবো কিভাবে, তাই না? সাপোজ সাহেব ভাই লিড আমি কালেক্ট করলাম, সাপোজ সাহেব চৌধুরী লিড আমি কালেক্ট করলাম। এখন সাহেব চৌধুরীর কি কি আছে? সাহেব চৌধুরীর আছে ফোন নাম্বার আছে,
সাহেব চৌধুরীর মেইল অ্যাড্রেস আছে, সাহেব চৌধুরীর যে কোনো একটা প্রফেশন আছে, সাহেব সাহেব চৌধুরীর লোকেশন আছে, জিপ জিপ কোড কোড আছে, লাভ 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 অনেক কিছুই আছে। হ্যাঁ, সাহেব চৌধুরীর যে লিডটা আমি কালেক্ট করলাম এই লিডটা লিডটা বিজনেস লিড লিড কিনা বা B2B লিড কিনা এটা আমরা বুঝবো কিভাবে? এইটা এটা বোঝার উপায় হচ্ছে সাহেব চৌধুরীর যে মেইলটা আছে, বুঝতে পারছেন? সাহেব সাহেব চৌধুরীর যে চৌধুরীর যে মেইলটা মেইলটা আছে আছে সেই মেইল দিয়ে আমরা বুঝতে পারবো সেটা B2B B2B লিড লিড নাকি শুধু শুধু লিড। বুঝতে বুঝতে পারছেন পারছেন ভাই? ভাই? জি ভাই। তাহলে তাহলে সেটা সেটা বুঝবো বুঝবো কিভাবে? কিভাবে? যদি সাহেব চৌধুরীর কোনো বিজনেস বিজনেস ইমেল ইমেল থাকে, কি কি থাকে? থাকে? বিজনেস Business ইমেল। এখন এখন বিজনেস business ইমেল email কি? কি? অনেকের কথা হবে এই ধরনের। যারা যারা বোঝেন বোঝেন তারা তারা তো তো জানেন। জানেন। আবার যারা যারা জানেন না তাদের কথা হচ্ছে ভাই বিজনেস বিজনেস ইমেল ইমেল কি? অনেক মেইলের নাম শুনছি, শুনছি, বিজনেস বিজনেস মেইলের মেইলের নাম তো নাম আমরা আমরা কি কি শুনি শুনি নাই, নাই, তাই তাই না? না? আচ্ছা, আমি আপনাদেরকে আগে আমার মেইলটা ওপেন করি, তাহলে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে দেখেন, এই যে এইখানে দেখা যাচ্ছে না আমার মেইলটা, একটু দেখুন তো ভালো করে, দেখা যায়? জি ভাই। contact@ovi.ahmed.me এই যে আমার এই যে লাস্টে এন্টারেটের পরে লাস্টে আমার নাম দেয়া আছে, তারপরে ডট মি দেয়া আছে, একটা একটা ওয়েব ওয়েব অ্যাড্রেস, অ্যাড্রেস, তাই না? জি ভাই। যদি কোনো মেইলের মধ্যে জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল এগুলো তো আমরা সচরাচর জানি, এগুলো ছাড়াও এন্টারেটের পর যদি কোনো ডোমেইন নেম থাকে, এইটাকে কিন্তু ডোমেইন বলা হয়। হ্যাঁ, এটাকে এটাকে কি কি বলা বলা হয়? হয়? এই যে .com.me ওয়েবসাইটের যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলোকে কি বলা হয়? ডোমেইন। যদি এন্টারেটের পর কারো মেইলে এন্টারেটের পর তার ডোমেইনের নাম থাকে, তাহলে বুঝবেন সেটা কি বিজনেস মেইল। তাহলে সেটা কি? বিজনেস মেইল। বিজনেস মেইল। এবং যার লিড লিড আপনি কালেক্ট করলেন, তার লিডে যদি বিজনেস মেইল থাকে, তার মেইলটা যদি বিজনেস মেইল থাকে, তাহলে সেটা কি মেইল? কি কি লিড লিড বলা যায় সেটাকে বলেন? B2B বুঝাইতে বুঝতে পারছি? পারছি? যদি যদি তার তার ওইখানে ওইখানে আপনার জিমেল জিমেল পার্সোনাল মেইল থাকে, তাহলে সেটা কি? পার্সোনাল তো আমার, এটাও তো পার্সোনাল, তাই না? আমার কথা এটাও তো আমার পার্সোনাল, কিন্তু পার্সোনাল তো সবারই মেইল তো একটা পার্সোনাল থাকে। পার্সোনালের পরে কথা হচ্ছে এটা হচ্ছে বিজনেস বিজনেস মেইল। মেইল, এটা এটা হচ্ছে হচ্ছে কি কি মেইল? মেইল? বিজনেস মেইলটাও মানুষের পার্সোনাল, বাট আদার্স আদার্স ডোমেইন, ডোমেইন, পাবলিক ডোমেইন যেগুলো আছে, আপনার জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল, এগুলো যদি কারো থাকে, তাহলে সেইটা লিডকে বলা হয় শুধুমাত্র লিড, জেনারেল লিড। বুঝাইতে বুঝতে পারছি? পারছি? আর যে লিডের মধ্যে বা যেই লিডটার মধ্যে বিজনেস মেইল আছে, সেই লিডটাকে কি বলা হয়? B2B লিড। B2B। বুঝতে বুঝতে পারছেন? পারছেন? এখন এখন সবথেকে সবথেকে 99% মানুষ আপনার কাছ থেকে B2B লিড চাবে। কি লিড চাবে? বিজনেস লিড চাবে, বিজনেস বিজনেস লিড। লিড। বুঝাইতে বুঝতে পারছি? পারছি? এখন এখন এই যে বিজনেস লিড আপনি কিভাবে কালেক্ট করবেন? বিজনেস লিড মিন্স কি? বিজনেস লিড। এখানে আমার কোনো জিমেল, ইয়াহু, আউটলুক মেইল থাকা যাবে না। না। আমাকে বিজনেস লিডে আমাকে কালেক্ট করতে হবে, তাই না? অথবা পুরো লিড আমাকে সকল ধরনের লিড কালেক্ট করতে হবে। সকল ধরনের লিড কালেক্ট করার সর্বোত্তম পন্থা হচ্ছে আপনার linkedin.com। কোনটা বলেন তো? linkedin.com। এখন linkedin.com এর মধ্যে আপনারা যাবেন। linkedin.com এর সবথেকে সুবিধা হয় linkedin.com এর যদি সেলস নেভিগেটরটা অন থাকে। বুঝতে পারছি ভাই? জি ভাই। সবথেকে সুবিধা হয় যদি সেলস নেভিগেটরটা অন থাকে। যদিও বা এই প্রোফাইলটা আমার না, এটা আমার ক্লায়েন্টের প্রোফাইল। ক্লায়েন্টের প্রোফাইলে সেলস নেভিগেটর ওপেন আছে, কারণ আমার মতো গরিব মানুষ সেলস নেভিগেটর চালানোর ক্ষমতা রাখে না। কারণ সেলস নেভিগেটর, এই যে দেখেন ট্রাই কি লেখা, ট্রাই সেলস নেভিগেটর ফ্রি ফর 1 মান্থ, না? দেখাই আগে আপনাদেরকে, দেখেন
এটার খরচটা দেখেন, মান্থলি খরচ। যদিও লিখছে ফ্রি, যাওয়ার পরে দেখি এখন ফ্রি দেয় না কি দেয়। লেখছে 1 মাসের জন্য ফ্রি, কিন্তু দেয় না 1 মাসের জন্য ফ্রি। এই যে দেখেন অ্যানুয়াল কত টাকা হয় ভাই? এই যে দেখেন তো 43,000 টাকা, 43,068। বুঝতে পারছেন? ইয়ারলি হচ্ছে 43,000। বুঝা গেছে ভাই? ভাইবা সিমটা দেখা যাইতো। জি জি 43 টাকা হইলে ভাইবা সিমটা দেখা যাইতো। আচ্ছা, যাই হোক সবথেকে মানে ইজি হচ্ছে সেলফ নেভিগেটর দিয়ে লিড কালেক্ট করা। হ্যাঁ, লিংকডইন হচ্ছে মোস্ট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এবং লিড কালেক্টের জন্য সর্বোত্তম প্লেস হচ্ছে লিংকডইন, কারণ লিংকডইনে কোনো ধরনের ভুয়া কিছু থাকে না, তথ্য থাকে না, এবং লিংকডইন মোস্ট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে বর্তমান পৃথিবীতে হচ্ছে লিংকডইন। এর উপরে কোনো এই ধরনের প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নাই। এখানে শুধুমাত্র বাঙালিদেরকে দেখবেন একটু ঝামেলা, তাছাড়া পৃথিবীর অন্য কোনো কান্ট্রির মানুষের প্রোফাইলের কোনো ঝামেলা নাই, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। আমি বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, যাই হোক, আপনি দুইভাবেই লিড কালেক্ট করতে পারবেন। আপনার জেনারেল প্রোফাইল থেকেও লিড কালেক্ট করতে পারবেন, আপনার সেলস নেভিগেটর থেকেও আপনি লিড কালেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন ভাই? জি ভাই। অভি ভাইয়া, জি ভাই। ভাইজিৎ ভাই ওই যে আমার কারেন্ট চলে গেছে আর আইপিএস এরও চার্জ প্রায় শেষ। ভাই আমি একটু ফোন থেকে লগইন করছি। জি প্লিজ। আচ্ছা, সাপোজ আপনাকে বলা হলো যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে সাহেব আমার এই যে সামনে কি আছে, রিয়েল এস্টেট আছে না? জি ভাই। জি, আমি রিয়েল এস্টেটটাই ধরি। সাপোজ আপনাকে বলা হলো যে সাহেব আমার আমি রিয়েল এস্টেটের বিজনেস করি, আমার রিয়েল এস্টেট এজেন্ট লাগবে। কি লাগবে? এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্টের লিডস লাগবে। তাহলে কি লাগবে আগে আমি লিখে দেই, আমার নিচটা লিখে নেই। রিয়েল এজেন্ট। তাহলে আপনাকে বললো আমার রিয়েল এস্টেট এজেন্টের লিডস লাগবে। কোথাকার? আগে ইন্টার দেই, আপনাকে জানানো হলো যে এই যাদের এজেন্টের লিড গুলো লাগবে, এই এজেন্টের বাসা হইতে হবে কোথায়? সাপোজ কানাডা ধরেন, ইউএসএ তো সারা জীবনে ধরছেন, অন্য কান্ট্রি ধরেন না। কানাডার টরন্টো শহর ধরলাম। হ্যাঁ, না কিউবেক ধরবো? ধরেন একটা ধরুন কিউবেক ধরলাম। হ্যাঁ, আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। রেজাল্ট কতগুলো পাইছে ভাই? 4900। 4900 আছে। রেজাল্টে 4900। এটা কিন্তু আমি সার্চ দিছি কোন প্রোফাইল দিয়ে? আমার জেনারেল প্রোফাইল দিয়ে, তাই না? জি ভাই। আমি কিন্তু সেলস নেভিগেটরে সার্চ করি নাই, করছি না ভাই। না ভাইয়া, দুইটারে পার্থক্য দেখাবো, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন আমার যে অ্যাডঅনস, এইভাবে আপনি কয়েকটা অ্যাডঅনস আছে যেগুলো দিয়ে আপনি আপনার লিড গুলো কালেক্ট করতে পারবেন। আমি একটা আগে ফার্স্টে একটা দেখাই, দেন আরেকটা দেখাবো। ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এটার নাম হচ্ছে স্ক্রাপ। এটার নাম কি? স্ক্রাপ। আচ্ছা, স্ক্রাপ ইনস্টল করে আপনি যখন সাইন ইন করবেন বা সাইন আপ করবেন স্ক্রাপে, তখন আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন, তখন এই স্ক্রাপের একটা অপশন আপনার এখানে চলে আসবে, এই যে বাই স্ক্রাপ না? আচ্ছা, এখন আমি এই যে সার্চ করলাম, এখানে কি লেখা আছে? এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। এখানে ক্লিক করলাম, এখানে আমি সাপোজ নাম দিলাম রিয়েল এটাতে আমার নাই, মেবি ক্রেডিট নাই, একটু ওয়েট করেন। এটাতে ক্রেডিট নাই, আমি ক্রেডিট নিচ্ছি। হ্যাঁ, এই সময় জন্য করো বাইজিত।
বললাম না ক্রেডিট নাই এটাতে, আমি ক্রেডিটটা ইয়া করি, হ্যাঁ মেইলটা চেঞ্জ করলে ক্রেডিট চলে আসবে। মেবি লেটার, এটা কি নাম, এটার নাম কি? আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, সমস্যা নাই, আমার স্ক্র্যাপের স্ক্র্যাপের এখন এখন চেঞ্জ করে করে ফেলছি, ফেলছি, এখন দেখ, এখন এখন চলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই এই যে যে এখন আমি এখানে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এখানে ক্লিক করব, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট এজেন্ট লিখলাম, লিখে আমি কি কি লেখা লেখা আছে? আছে, লঞ্চ লঞ্চ ইমেল ইমেল ফাইন্ডার ফাইন্ডার না, না, এইটাতে এটাতে ক্লিক ক্লিক করব। করব। এখানে এখানে তিনটা তিনটা প্রোফাইল আসছে, এই যে দেখেন কি কি লেখা আছে, আছে, 3 3 লিড লিড ফাউন্ড, ফাউন্ড, তাই না? তাই না? এই যে এই যে দেখেন, দেখেন, যদি আমি দেখি যে আসলে কি লিড ইনি কালেক্ট করলেন, এইখানে এইখানে আসেন, আসেন, সরি, এইখানে এখানে আসেন, আসেন, দেখেন, এই যে এই যে দেখেন, দেখেন, এই যে এই যে একজন একজন এনার নাম নাম দেয়া দেয়া আছে, আছে, দেখেন, আমি এইটাতে ক্লিক করে রাখছি না, হ্যাঁ হ্যাঁ, এই এই দেখেন দেখেন, দেখা দেখা যাচ্ছে না, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, মোটামুটি ভাই। ঝাপসা দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা এই যে এই যে দেখেন দেখেন ফার্স্ট নেম লেখা আছে ওনার নাম, লাস্ট লাস্ট নেম নেম ওনার নাম, ওনার ওনার টাইটেল হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট এট বার্নেস, তাই না? তাই না? বার্নেস বার্নেস কোম্পানির কোম্পানির নাম, নাম, বুঝতে বুঝতে পারছেন? আচ্ছা, লোকেশন লোকেশন মন্ট্রিয়াল, মন্ট্রিয়াল, কানাডা এরিয়া, হ্যাঁ, ইমেল ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস দেখেন, দেখেন, ওনার ওনার নাম নাম হচ্ছে হচ্ছে samuel.el evcanada.com, তাই না? তাই না? এই এই যে evcanada.com, এটা আপনারা আপনারা সার্চ করে দেখবেন, এটা একটা ওয়েবসাইট, বুঝতে বুঝতে পারছেন? পারছেন? এটা এটা একটা একটা ডোমেইন নেম, দ্যাটস মিন এটা বিজনেস ইমেল, হ্যাঁ? হ্যাঁ, তারপরে কোম্পানি নেম দেখেন, এই যে কোম্পানি নেম, সরি সরি, এই এই যে কোম্পানির ওয়েবসাইট, তাই না? তাই না? জি ভাই। কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, কোম্পানিটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, কোম্পানির কোম্পানির সাইজ সাইজ কি? কি, আপনারা আপনারা লিংকডইন লিংকডইন পেজ ক্রিয়েটের সময় সাইজ দেন না, জি ভাই। ওই কোম্পানির কোম্পানির সাইজ কতজন 11 থেকে 50 জন ইয়া আছে, এমপ্লয়ি এমপ্লয়ি আছে। আছেন। কোম্পানিটা কোম্পানিটা কবে প্রতিষ্ঠিত হয়, হয়? কোম্পানিটা কবে প্রতিষ্ঠিত হয়? 1977 1977 সালে সালে ওই ওই কোম্পানিটা কোম্পানিটা তৈরি তৈরি হয়। হয়। কোম্পানির কোম্পানির হেডকোয়ার্টার হেডকোয়ার্টার কোথায়? কোথায়? মন্ট্রিয়াল, মন্ট্রিয়াল, কিউবেক। কিউবেক, মন্ট্রিয়াল, মন্ট্রিয়াল, কিউবেক। কিউবেক, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিউবেক কিউবেক হচ্ছে হচ্ছে মন্ট্রিয়াল হচ্ছে একটা বিভাগ, বিভাগ, হ্যাঁ? হ্যাঁ, আর আর কিউবেক হচ্ছে ওই বিভাগের কি? একটা শহর। একটা শহর, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা, এই এই যে যে লিংকডইন পেজ, এই কোম্পানির লিংকডইন পেজ এই যে এখানে দেয়া আছে। তাহলে তাহলে এই যে পুরো একটা ইয়া নিয়ে হচ্ছে কি বলেন তো? B2B lead generation. স্যামুয়েল সালোমন, সালোমন না সুলেমান, যাই হোক, সুলেমান বা সালোমন, এই যে এই যে এনার সকল তথ্য নিয়ে কি হচ্ছে একটা লিড আমরা পেলাম। কি লিড পেলাম? B2B লিড পেলাম, বিজনেস লিড আমরা কি করলাম? কালেক্ট কালেক্ট করলাম। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের? জি লিড লিড কাকে বলে? যদি যদি এই জায়গায় শুধুমাত্র মাথায় রাখবেন, যদি এই জায়গায় জিমেলের বিজনেস মেইলের জায়গায় যদি জিমেল, ইয়াহু, আউটলুক বা আদার্স মেইল থাকে তাহলে সেগুলো কি হবে? নিজ টার্গেটেড ইমেল লিস্ট। হাট, সেগুলো হলো শুধু লিড, General lead. শুধু শুধু লিড। lead। সেটাকে সেটাকে বিজনেস লিড বিজনেস বলা লিড যাবে বলা যাবে না। না, আর আর যেটাতে যেটাতে বা সেটা সেটা শুধু শুধু মেইল, মেইল, সেটাকে সেটাকে বিজনেস মেইল বিজনেস বলা বলা যাবে যাবে না। না, শুধুমাত্র শুধুমাত্র বিজনেস মেইল বিজনেস মেইল, সেইটাকে বলবেন যেটার পিছনে ডোমেইন আছে, যেটার যেটার পিছনে পিছনে কি আছে? কি আছে? ডোমেইন অন্য কিছু লেখা আছে। জিমেইলও জিমেইলও কিন্তু কিন্তু একটা একটা ডোমেইন, gmail.com gmail.com এটাও একটা ডোমেইন, কিন্তু
সেটা হচ্ছে পাবলিক ডোমেইন। বুঝাইতে বুঝতে পারছি? পারছি? জি ভাই। জি ভাই। এই এই জিনিসটা জিনিসটা মাথায় রাখবেন, যাদের ওয়েবসাইটের ওয়েবসাইটের নাম তাদের মেইলের সঙ্গে সংযুক্ত, তার জন্য তার জন্য সেটা সামনে থাকলে হবে না। অ্যাট দ্য রেটের পর ওয়েবসাইটের নাম আছে, তাহলে বুঝবেন সেটাই কি বিজনেস মেইল। বিজনেস ইমেল। বিজনেস বিজনেস ইমেল ইমেল, এবং বিজনেস ইমেল তখন সেইটাই বিজনেস লিড হবে যে লিডের মধ্যে বিজনেস কি থাকবে, মেইল মেইল থাকবে। ইমেল থাকবে। আচ্ছা, আচ্ছা, আপনারা এভাবে কি করতে করতে পারেন? পারেন, লিড লিড কালেক্ট কালেক্ট করতে করতে পারেন। পারেন। এভাবে এভাবে আপনারা আপনারা সেকেন্ড সেকেন্ড পেজে যাবেন, সেকেন্ড সেকেন্ড পেজে যাবেন, সেকেন্ড সেকেন্ড পেজে গিয়ে এখানে যে জেনারেল প্রোফাইল দিয়ে সার্চ করলে এই হয় প্রবলেম, এই যে লিঙ্কডিন মেম্বার ব্যাটসম্যান এরা আসতেছে না। হ্যাঁ, আবার এখানেও সেম ওয়েতে ক্লিক করবেন, সেম ওয়েতে ক্লিক করে রিয়েল এস্টেট এজেন্ট ধরাই দিবেন। এখানে দেখবেন এখানে দুইজনে শুধু আসছে, একটা মেইলও ফাউন্ড করতে পারে নাই। নেক্সট পেজে যাবেন, গিয়ে সেখানে আবার সার্চ করবেন, এইটাতে আসবে অনেকগুলো। হ্যাঁ, এখানেও দুইটা বা একটা, এখানে দুইটা আসছে। এই যে জাস্ট কোথায় গেল, জাস্ট এখানে তিনজন দেখা যাচ্ছে না, আগের বার তিনজন, এখন দুইজন ধরা পড়ছে। একটু ডিলিট দিয়ে দেখবেন যে এখানে পাঁচজন চলে আসছে, পাঁচটা চলে আসছে না? দেখেন তো, আসছে না? জি ভাই। জি জি এবং প্রত্যেকের দেখেন ফুল ডিটেইল আছে না? জি ভাই। প্রত্যেকের দেখেন আপনি ফুল ডিটেইল আছে। এভাবে আপনারা B2B লিড গুলো কালেক্ট করবেন। পাশাপাশি অন্য আরো ওয়ে আছে, আমি সেই ওয়েতেও যাচ্ছি। ভাইয়া, জি হ্যালো ভাইয়া, ওই যে নেটওয়ার্ক প্রবলেম ছিল তো, আমি রিয়েল এস্টেট এজেন্ট ওটা লিখে সার্চ দেওয়ার পরে আর দেখতে পারি না, একটু যদি দেখাইতেন। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আবার রিপিট করব তো অবশ্যই। জাস্ট মনোযোগ সহকারে এখন থেকে দেখা শুরু করুন। আচ্ছা, যেটা কথা বলতেছিলাম, এখন আমি এটা সার্চ করলাম কি থেকে, আমার জেনারেল প্রোফাইল থেকে, তাই না? যদি কখনো আপনার ক্লায়েন্ট আপনাকে তার প্রিমিয়াম প্রোফাইল দেয়, কি প্রোফাইল? প্রিমিয়াম প্রোফাইল, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা আরো কি হবে, ইজি হবে। সেটা কি রকম? তাহলে আমরা দেখি, এইটা প্রিমিয়াম প্রোফাইল না? সেলস নেভিগেটর অন করতে গেলে কি লাগে? টাকা লাগে না? জি ভাই। তো টাকা যেটাই লাগে সেটাই তো প্রিমিয়াম জিনিস, তাই না? জি ভাই। আচ্ছা, দেখাই সেলস নেভিগেটর দিয়ে আপনার লিড কালেক্ট করা বা প্রোফাইল খুঁজে বের করা একদম ইজি। এবং এই আমরা এখান থেকে জেনারেল প্রোফাইল দিয়ে সার্চ করছি, আমরা শুধুমাত্র কি পাইছি? এইখান থেকে আমরা লোকেশন অ্যাড করতে পারি, এইখান থেকে আমরা মানুষ নাকি জব নাকি কন্টেন্ট নাকি কোম্পানি নাকি স্কুল গ্রুপ ইভেন্ট কোনটা খুঁজতে যাচ্ছি, শুধুমাত্র এখানে লিমিটেড কয়েকটা অপশন, তাই না ভাই? জি ভাই। এখানে আছে কানেকশন ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে আছে কারেন্ট কোম্পানিজ, এখানে অল ফিল্টার, এগুলো নিয়েই হচ্ছে কাজ। কিন্তু যখন আপনি এইখানে সার্চ করবেন, জাস্ট আপনি ম্যাজিকটা দেখেন। আমি রিয়েল এস্টেট এজেন্টটাকে কপি করে নেই, ও সরি, কথাই তো নেই এখানে। রিয়েল এস্টেট এজেন্ট, আমি জাস্ট একটা ইন্টার দেই, তারপর খেলাটা দেখেন। দেখেন রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ করছি, কতগুলো রেজাল্ট আসছে এখানে ভাই? 1 মিলিয়ন প্লাস। 1 মিলিয়ন প্লাস। এখন এই যে দেখেন ফিল্টারে দেখেন কতগুলো অপশন, যে অপশনগুলো কিসে নাই? আমার জেনারেলে নাই। আমার জেনারেল প্রোফাইলে যে অপশনগুলো আমার নাই, সেই অপশনগুলো আমার কোথায় আছে? এইখানে আছে। এখন কি ধরনের আছে আমি দেখি। কাস্টম লিস্ট, এইখান থেকে আপনি অ্যাকাউন্ট অথবা লিড, বুঝতে পারছেন? দেখেন অবস্থা, চেঞ্জেস একটু লক্ষ্য করেন। হ্যাঁ, চেঞ্জেস লক্ষ্য করতে পারতেছেন? অনেক কিছু আছে। আমার এইটা লাগবে না, আপাতত আমি কেটে দিলাম। পাস্ট লিড এন্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, এখান থেকেও আপনারা দেখেন। রিমুভ যদি আপনার পুরাতন কোনো লিডস আপনার সেভ করা থাকে, সেগুলো আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। হ্যাঁ,
বা ইয়ে বা ইয়ে করতে পারেন, এগুলো বাদ দেন। জিওগ্রাফি না, এইখান থেকে আপনি কি করতে পারেন, আপনার লোকেশন। আমি ওটা কি দিছিলাম, কানাডা, কানাডা, কিউবেক না, এটাই তো দিছিলাম, কিউবেক কানাডা, তাই না? জি জি হ্যাঁ ভাই। এইখানে দেখেন আমি এইখানে যে সার্চ করলাম 1 নাম্বার পেজে যাই, এখানে সার্চ করলাম কি লেখা, লিংকডইন মেম্বার, লিংকডইন মেম্বার। তার মানে হচ্ছে এই প্রোফাইলগুলো আমার এখানে জেনারেল প্রোফাইলে শো করতেছে না, করতেছে ভাই, শো করতেছে না, কিন্তু আমার সেলস নেভিগেটরে লিংকডইন মেম্বার কেউ কি আছে, প্রত্যেকের নাম চলে আসছে না? এদেরকে আপনি ওপেন করতে চাবেন, এদের প্রোফাইল ওপেন হবে না, কারণ নাই আসছে কোন প্রোফাইল আসছে, এগুলো তো সব প্রোফাইল, অন্য প্রোফাইল, ওই প্রোফাইলগুলো আসছে ভাই। কে কথা বললেন, বুঝি না। হ্যাঁ ভাই আসে নাই না ভাই, কিন্তু সেলস নেভিগেটরে কি সবকিছু আসতেছে? জি ভাই। এইখান থেকে আবার আপনার রিলেশনশিপ, এই যে দেখেন রিলেশনশিপ, ফার্স্ট ডিগ্রি কানেকশন, সেকেন্ড ডিগ্রি কানেকশন, গ্রুপ মেম্বার, থার্ড ডিগ্রি কানেকশন, এগুলো দিয়েও আপনি সার্চ করতে পারবেন, যদিও বা এটা কোন ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাবে না। কোম্পানি এখান থেকে আপনি যে কোনো, এই যে আপনি যে সার্চ করছেন কিউবেক শহর দিবেন, কিউবেক শহর দিবেন না, দেখেন কিউবেক শহরে রিয়েল এস্টেট কোম্পানি আছে, সবগুলো দেখেন মানে এরা ধরে নিছে, বুঝতে পারছেন? যেটা আপনার কি করে না, জেনারেল প্রোফাইল করে দিবে না আপনাকে। কথা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, যাই হোক, এটাও আমরা বাদ দিলাম। এটা যদি ক্লায়েন্ট চায় যে কোম্পানির, তখন আমরা সেই কোম্পানি সিলেক্ট করে বের করে দিতে পারবো, কিন্তু এটা সাধারণত চায় না। ইন্ডাস্ট্রি আমি কি লিখে সার্চ করছি, রিয়েল এস্টেট এজেন্ট, তাই না? এখান থেকে আপনি ইন্ডাস্ট্রিও, রিয়েল এস্টেট, ফাইনান্সিয়াল, আপনি এখান থেকে ইন্ডাস্ট্রিও সিলেক্ট করতে পারবেন। আমি কি দেখাচ্ছি আপনাদের, সেলস নেভিগেটর দিয়ে কত ইজিলি আপনি একে রিভাইন করে, রিভাইন মিন্স তো বোঝেন, ফাঁকি, হ্যাঁ তাই না ভাই? জি ভাই। কত সাকনি দিয়ে বা কত আপনি ইয়া করে, কি বলে এটাকে কি বলা যেতে পারে ভাই? রিফ্রেশ, ফিল্টার করে, এক্স্যাক্টলি, কত ফিল্টার করে আপনি নির্দিষ্ট আপনার লিডগুলোকে আপনি হাতের কাছে পেতে পারেন। সেলস নেভিগেটর এই কাজটাই আপনার করে এবং নির্দিষ্ট লিডগুলো সে প্রোভাইড করে। আচ্ছা, যাই হোক, কোম্পানি হেড কাউন্ট মিন্স হচ্ছে আমরা যখন লিংকডইন পেজ খুলি বা ইয়া খুলি, তখন ওখানে আমরা কোম্পানি সাইজ দেই না, সেটাকে বলা হয় কাউন্ট, মাথা গণনা আর কি, যেটাকে বলে হেড কাউন্ট। এইখান থেকেও আপনি সেটা নিতে পারবেন। তারপরে হচ্ছে সিনিয়রিটি লেভেল, ফাংশন, টাইটেল, ট্যাগ, আপনি এখান থেকে ট্যাগও অ্যাড করতে পারবেন, টাইটেলও অ্যাড করতে পারবেন, হ্যাঁ অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা সেদিকে না যাই, আমরা যেটাতে যাব, আমরা এইখানে দেখলাম প্রথম পেজে 3টা পাইছি, তাই না? এইখানে আমরা দেখব প্রথম পেজে কতটা পাই। আমরা জাস্ট ইয়াটা চেঞ্জ করে দিব, রিয়েল এস্টেট এজেন্ট নিউ দেই, নিউ, তাই না? দিলাম, দেখেন কয়টা পেলাম, 11টা। তাহলে আমি জেনারেল প্রোফাইল দিয়ে সার্চ করে কয়টা পাইছি? 3টা। আমি আচ্ছা ভাই, জি আমরা যদি মানে আমাদের সাধারণ প্রোফাইল দিয়ে জেনারেল, আমি সেটাই তো দেখাচ্ছি আপনাদেরকে, মানে নিউটা দিয়ে যদি দেন তাইলে কি রেজাল্ট আসবে? দুইটাই দেখাচ্ছি, সেম রেজাল্টে আসবে, দুইটাই তো দেখাচ্ছি আপনাকে। আমি তো এমনটা না যে আপনাদের একটা দেখাচ্ছি না। আপনাদের তো এই প্রোফাইল তো আপনাদের এই প্রোফাইল না, কথা বলেন। জি, আমি বলতে চাচ্ছি যে আপনি মানে ওই নেভিগেশনের যেটা, ওইটাতে নিউ দিবেন লাস্টে,
যদি আমাদের সাধারণ কি প্রোফাইলে দিছিল লাস্টে আজকে? নিউ দেন তখন আমি আমি নিউ দেই নেই রে জাদু, এইটা হচ্ছে জাস্ট আমার যে লিড গুলো সেভ হচ্ছে, আমার আমার লিড লিড সেভ গুলো হচ্ছে সেভ হচ্ছে কোথায়, আমার লিড আমার গুলো লিড সেভ হচ্ছে সেভ হচ্ছে এই যে দেখেন, এইটা এইটা হচ্ছে কি জ্যাসন ফাউন্ডার, এই এই প্রোফাইলের প্রোফাইলের নাম কি? জ্যাসন জ্যাসন ফাউন্ডার। আমি লিঙ্কডইন দিয়ে আমার এই যে আমার স্ক্রাপের প্রোফাইল ক্রিয়েট করছি, এইখানে আমি যে লিডগুলো কালেক্ট করতেছি সেইগুলোকে আমি আলাদা এই দেখেন সেলস পারসনে ক্লিক করি, দেখেন কতগুলো লিড আসে। ভাইরে একটু মাথা খাটান, এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের লিড। দেখছেন 8টা পেজ আছে, এই পেজে এতগুলো, সেকেন্ড পেজে যান এতগুলো। তো আমি যদি আপনার একটু আগে কালেক্ট করলাম রিয়েল এস্টেট এজেন্ট লিখে ইয়া করে কালেক্ট করলাম, জেনারেল প্রোফাইল দিয়ে যেগুলো রিয়েল এস্টেট এজেন্টের লিড কালেক্ট করছে সেগুলো আছে রিয়েল এস্টেট এজেন্টে। এখন আমি আমার লিংক সেলস নেভিগেটর দিয়ে কালেক্ট করতেছি, বুঝতে পারছেন? আমি সেলস নেভিগেটর দিয়ে কালেক্ট করতেছি। এখন সেলস নেভিগেটর দিয়ে কালেক্ট করলে কতটা লিড কালেক্ট হচ্ছে সেটা আমি বুঝবো কিভাবে? সেটাকে যদি আলাদা একটা ফোল্ডারে আমি সেলস নেভিগেটরের গুলোকে রাখি তাহলেই তো বুঝতে পারবো, তাই না? তো আমার একটা ফোল্ডার করাই আছে কি দিয়ে, রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে। তো আমি যদি আবার ওই রিয়েল এস্টেট এজেন্টেই আমি নেভিগেশনের লিডগুলোকে রাখি, তাহলে এখানে আমি কেমনে বুঝবো কোনটা জেনারেল প্রোফাইল থেকে আসলো, কোনটা নেভিগেশন প্রোফাইল থেকে আসলো? যার কারণে আমি এর সঙ্গে নিউ অ্যাড করছি। জি বুঝতে পারছি। মানে এই দুটো ফোল্ডার হিসেবে, হ্যাঁ ওই দুটো ফোল্ডার আমি সার্চ করছি কি দিয়ে সেটা দেখেন। আমি তো অন্য কিছু লিখে সার্চ সার্চ করিনি, আমি জাস্ট এই যে স্ক্রাপটা দিয়ে আমি কি করতেছি, যে অ্যাডন্সটা দিয়ে আমি লিড কালেক্ট করতেছি, সেই অ্যাডন্সের ভিতরে আমি ফোল্ডার ক্রিয়েট করছি। জি বুঝতে পারছি এখন। একটু বোঝার ট্রাই করবেন। যাই হোক, তাহলে আমার থেকে কতটা আসলো? 11টা একটা পেজ থেকে আসলো, তাই না? সেকেন্ড পেজে যান, সেকেন্ড পেজে গিয়ে আবার এই যে স্ক্রাপের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, তারপর এখানে ক্লিক করবেন। এবারে কতটা আসছে? 12টা। এই যে আমি এটাকে কেটে দিলাম, দিয়ে আমি এইখানে যাই, এখানে 11টা আছে। এখন একটু রিলোড দিয়ে দেখি, দেখেন 23টা হওয়ার কথা না? 11 আর 12 23টা হইছে, দেখেন তো ফুল ডিটেইল আছে না এখানে? জি ভাই। তাহলে এবং এই যে দেখেন আমি যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে কি দিব? এক্সেল ডাউনলোড এক্সেল দিলাম। এই যে দেখেন আমার এক্সেল ফাইল ডাউনলোড। আমি এটাকে ওপেন করি, ওপেন করে আমি এখানে একটা মেইলও আপনি কি পাবেন না, পার্সোনাল মেইল মিন্স হচ্ছে জিমেইল, ইয়াহু এই টাইপের পাবেন না, বুঝতে পারছেন ভাই? জি ভাই। এই যে কিছু যে ইনভেল্ড দেখাচ্ছে, ওগুলো দেখাক, আপনি পরবর্তীতে আপনাদেরকে মেইল টেস্টের কিছু ওয়েবসাইট আমরা দেখাবো, সেই ওয়েবসাইট দিয়ে আপনারা টেস্ট করে বা চেক করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ওখানে কি দেখাক। বুঝতে পারছি? জি ভাই। এইভাবে যাই হোক, এই ফোল্ডার সাজাইতে যদি যাই এক্সেল ফাইল টাইম লাগবে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখান থেকে ক্লায়েন্টের যে জিনিসগুলো লাগে আপনারা ক্লায়েন্টকে সেই জিনিস দিবেন। নাম তো লাগবে, মেইল তো লাগবে, তাই না? টাইটেল লাগতে পারে, লোকেশন লাগবে, লিংকডইন প্রোফাইল নাও চাইতে পারে, যে ক্লায়েন্টের সোশ্যাল প্রোফাইল দাও, এটা নাও চাইতে পারে। এটা ডিলেট, এটার নাম কি? কোম্পানির নাম অনেক সময় চাই। হ্যাঁ, তাহলে এটা থাকবে। তারপর এইটা কি ফোল্ডার? কোম্পানি ওয়েবসাইট, তাই না? এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। কোম্পানি ওয়েবসাইট চাই, অনেক ক্লায়েন্ট কোম্পানি ওয়েবসাইট থাকবে। এইটা সাধারণত চায় না, কারণ ক্লায়েন্ট তো বলেই দিছে কোম্পানি হবে রিয়েল এস্টেট, যারা কাজ করে তাদের আমার লিড লাগবে, তাই না? এইটা চায় না। তারপরে কোম্পানি ফাউন্ডেড ডেট অনেক সময় চায় না, তাহলে এটাও লাগবে না। কিন্তু যখন যদি চায় তখন কি করবেন? এইটা থাকবে। আমি এখন ডিলিট করতেছি, কারণ অনেক সময় চায় না। যদি চায় তখন কি হবে?
তখন এটা থাকবে। তারপরে এটা কি কোম্পানি হচ্ছে হেড কাউন্ট বা কোম্পানির সাইজ, এটাও সাধারণত মানুষ চায় না। আর কোম্পানি লিংকডিন প্রোফাইল এটাও চায়, মাঝে মাঝে চায়, মাঝে মাঝে চায় না। যখন যদি কেউ চায় তাহলে এটা থাকবে, আর যদি কেউ না চায় এটা দরকার নেই। আবার কোম্পানি হেডকোয়ার্টারটা কোন জায়গায় আছে সেইটা এটা সাধারণত চায় না, আপনার কাছ থেকে চাবেও না। তাহলে এইটা সুন্দর করে আপনারা কি করবেন, এই এক্সেলটা সুন্দর করে সাজাবেন। সাজানোর পর আপনি আপনার ক্লায়েন্টকে এগুলো প্রোভাইড করবেন। বুঝাইতে পারছি ভাই? জি ভাই। তাহলে আপনারা একটা অ্যাড-অন দিয়ে লিড শিখলেন আজকে, B2B লিড কালেক্ট করা শিখলেন, তাই না? এখন B2B লিড কালেক্ট আরো অন্যভাবে করা যায়। আরো কিভাবে করা যায়? অন্য অনেকভাবেই করা যায়। আমি যদি আপনাদেরকে দেখাই, যদিও আমার এখানে ইয়াটা নাই, হার্ড ডিস্কটা লাগা নাই। এই যে দেখেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা করে লোকেশন। এই যে নামগুলো দেখতেছেন না, এই যে সংখ্যা, এই যে আরেকটা সংখ্যা, এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, তাই না ভাই? জি। এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ। হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু লিড। যদি আমি একটা জিপ কোড, জি না নাম্বার ভাই, জি জিপ কোড ভালোই ধরছেন। লোকেশন, এই যে দেখেন, এই লোকেশনে এই ফাইলটার নাম কি? ওয়ান প্লেস ডু কমার্স ভার্ডুন। এটা একটা লোকেশন। হ্যাঁ, এই লোকেশনে আমি লিড পাইছি কয়টা? 43টা লিড আমি কালেক্ট করছি। আরেকটা লোকেশনে যান, এই লোকেশনে আমি 52টা লিড কালেক্ট করছি। কয়টা দেখেন তো, এখানে 53 আছে, আর 1 নাম্বার কলামটা তো বাদ যাবেই। তাহলে কয়টা হয়? এখানে 52টা কালেক্ট করছি। এইখান থেকে কালেক্ট করছি কয়টা? আচ্ছা, এখন আপনাদেরকে আমি ব্যাপারটা বলি। সেটা হচ্ছে আমি এই যে কালেক্ট করছি, আমি কালেক্ট করছি কিভাবে? ক্লায়েন্ট আমাকে জাস্ট কি করছে, এই লোকেশনটা দিয়ে দিয়েছে। কি দিছে? এই লোকেশনটা দিয়ে আমার ক্লায়েন্ট আমাকে যেটা বলছিল সেই কথাটা বলি। এই লোকেশনে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর সিইও মোট কথা ডিসিশন মেকার। এখন ডিসিশন মেকার কে? একটা কোম্পানির ডিসিশন মেকার কে হইতে পারে? হ্যাঁ, সিইও। এইটা আপনাকে বুঝতে হবে। ডিসিশন মেকার কে? যারা কোম্পানির কোন ডিসিশন নেওয়ার সময় যাদেরকে নিয়ে মিটিং কল করা হয় তারা প্রত্যেকেই ডিসিশন মেকার, তাই না ভাই? যেমন হচ্ছে আপনার সিইও, আপনার হইতে পারে জেনারেল ম্যানেজার, এমডি, তারপরে হচ্ছে সিটিও, তারপরে হচ্ছে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার যাকে বলা হয়। মোট কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষগুলো হচ্ছে ডিসিশন মেকার, তাই না? তো আমার ক্লায়েন্ট এই লোকেশনে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ডিসিশন মেকার যারা আছে তাদের লিড আমার লাগবে। তো আমি করছি কি, আমি একদম অত টেনশন না করে সুন্দর করে ওই লোকেশনটা লিখে গুগলে সার্চ করছি। এইটাই দেখেন, কানাডার না, এবং কিউবেক সিটি। কোথাকার? কানাডার কিউবেক। আচ্ছা, আমি করছি এবং ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল, কোনো গভর্নমেন্ট কর্মকর্তা চলবে না। এই যে আমি প্রথমটা ওপেন করছি, প্রথমটা ওপেন করে দেখছি ইওলো পেজে ঢুকে গেছে। ইওলো পেজে গিয়ে আমি দেখছি যে এইটা একটা কোম্পানির নাম, এর ওয়েবসাইট আছে। আমি ওয়েবসাইটটা ক্লিক করে ট্রাই করে দেখছি যে ওয়েবসাইটে ঢুকে এটা একটা লেন্দি কাজ ছিল। হ্যাঁ, এবং এই ওয়েবসাইটে ঢুকে দেখছি যে এই ওয়েবসাইটের আসলে লিংকডইন পেজ আছে কিনা, কারণ লিংকডইন থাকলেই আমি কি পাবো? শুধুমাত্র লিংকডইনে আমি অরিজিনাল এবং 100% ভ্যালিড লিড গুলোই কালেক্ট করতে পারবো, তাই না? আমি এই কোম্পানিটার নাম লিখে ইয়াতে সার্চ করছি, সরি লিংকডইনে সার্চ করছি। এই কোম্পানি নাই, এই কোম্পানি এই যে একটা মেবি আছে, দেখি কোন দেশের। এটা প্যারিসের। এই কোম্পানি নাই, মেবি নাই, এই কোম্পানি নেই। যেটা আছে সেটা কোথাকার? সেটা হচ্ছে প্যারিসের, তাই না? কিন্তু আমার ক্লায়েন্টের কোথাকার লাগে?
কানাডার। দেন দেন আমি এই যে নিচেরটা সিডিটা দিয়ে একই কানাডা। নিচেরটা নিচেরটা এসছি, নিচেরটাও নিচেরটাও আবার ইয়েলো পেজ, আমি এখানে আবার এটা দিয়ে দেখবো। বুঝতে বুঝতে পারছেন? এই কাজগুলো একটু পরিশ্রমের কাজ, যদিও আছে কিন্তু এই পেজ চলবে না, এই পেজে কোনো ইয়া পাবো না। এই দেখেন মন্ট্রিয়াল কিউবেক আমি অরিজিনালে পেলাম, কিন্তু এখানে এই পেজে কোনো মানুষ নাই, জিরো এমপ্লয়ি, তাই না? জিরো জিরো এমপ্লয়ি থাকলে তো আর আমার হবে না, হবে না, হবে না। তাহলে আমি পরেরটায় যাব। এভাবে একটা একটা করে ভাই, এটা খুবই কষ্টের কাজ ছিল এগুলো আমার। এই এই আশিস ভাইদের সময় কাজ করছি এই ক্লায়েন্টের, খুবই প্যারাদায়ক কাজ। এই যে দেখেন এইটার কি আছে, লিংকডইন পেজ আছে, মেবি লিংকডইনে ক্লিক করলাম, এই ওয়েবসাইটে আছে না, দেখেন তো। জি, ক্লিকেবল আইকন আছে। আচ্ছা, এটা এবং এটা কোথাকার দেখেন তো, মন্ট্রিয়াল কিউবেক লোকেশন মিলে গেছে না? জি জি ভাই। লোকেশন আমার মিলে গেছে। তাহলে আমার কি হবে? টার্গেটেড একটা ওয়েবসাইট পাইছি এবং টার্গেটেড এলাকার পাইছি। তাহলে আমি এই এলাকা এই কোম্পানিটার ডিসিশন মেকার যারা আছে তাদের লিডগুলো আমি কালেক্ট করব। তাদের লিড আমি কিভাবে কালেক্ট করব? এখানে কি লেখা আছে? সি অল এত এমপ্লয়িজ অন লিংকডইন, তাই না? কতগুলো এমপ্লয়ি আছে এই কোম্পানিতে? 2500। কিন্তু আমার ক্লায়েন্ট কি বলছে আমাকে? আমার ক্লায়েন্ট বলছে কোম্পানির এই লোকেশনে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ডিসিশন মেকার সর্বোচ্চ কতজন? 4 জনের লিড আমি দিতে পারবো। সর্বোচ্চ 4 জন ডিসিশন মেকারের আমি লিড আমার ক্লায়েন্টকে দিতে পারবো। বুঝতে পারছি? মনে করেন একটা কোম্পানি, আপনাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির 50 জন কর্মকর্তা আছে, কিন্তু আমার ক্লায়েন্টের কার লাগবে লিড? মাথায় 50 জনের মধ্যে তো পজিশনে যে কোনো 4 জন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আছে, তাই না? সেই 4 জনের লাগবে, অথবা ফিফথ নাম্বারের একজনের হলেও লাগবে, কিন্তু 4টার বেশি না। বুঝাইতে পারছি? জি ভাই। তাহলে আমার তো 2500 দরকার নেই, আছে আমার এখান থেকে কিসের দরকার? শুধুমাত্র 4 জনের দরকার। তাহলে আমি কোথায় ক্লিক করব? আমার এখান থেকে পিপলে ক্লিক করলেও আসবে, আর এখান থেকে সি অল এমপ্লয়ি ক্লিক করলেও আসবে। আমি পিপলে ক্লিক করি আপাতত, দেখি ব্যাপার ওই একই ঘটে। এখান থেকে এই যে দেখেন, এখান থেকে আপনাকে এখানে সবাই চলে আসছে। এখান থেকে আপনাকে খুঁজে খুঁজে কি বের করতে হবে? সিইও, ফাউন্ডার অথবা ফাউন্ডার, সিইও, প্রেসিডেন্ট, ম্যানেজার, এই টাইপের আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা হচ্ছে খুবই কষ্টকর কাজ। আমার কাছে কি আছে? সেলস নেভিগেটর আছে। এখানে দেখেন লিংকডইন মেম্বার লেখা উঠছে না? জি ভাই। কিন্তু আমার কাছে কি আছে? সেলস নেভিগেটর আছে। তো আমার কাজটা একটু ইজি। এখন আপনারা বলতে পারেন ভাই আমাদের নাই, আমাদের কাজটা কি? আমি এই যে এখানে সি অল ইয়াতে ক্লিক করি, এই যে চলে আসছে, দেখেন এখন চলে আসছে। ফার্স্টে কি চলে আসছে? সিইও চলে আসছে একজন, না? জি ভাই। তারপর হচ্ছে এনার প্রোফাইলটা ওপেন করবেন, আমি দেখাচ্ছি সবগুলো। তারপর এখানে তো হচ্ছে ইনি কিএসএন ফার্ম ক্লিনিক, যাই হোক কি জানি যে লিখছি, আল্লাহ মাহবুব জানে। এই যে দেখেন প্রেসিডেন্ট, যদিও এটা ইয়া ভাষায় কানাডিয়ান ভাষায় লেখা আছে, বাট এইটার নাম মিনিং হচ্ছে প্রেসিডেন্ট। বুঝতে পারছেন? তাহলে আমি দুইজনকে পেয়ে গেলাম, একজন সিইও, একজন প্রেসিডেন্ট, না? দেন আপনি নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে গিয়ে এই ধরনের ভারী ভারী দেখবেন যে এই যে ইনি যেমন প্রজেক্ট ম্যানেজার, এই যে ডিরেক্টর আছেন, ডিরেক্টরও তো ভাই ডিসিশন মেকার, তাই না? জি ভাই। তাহলে তিনজন আমরা পেয়ে গেলাম। নিচে আসবেন বা 3 নাম্বার পেজে যাবেন। বুঝতে পারছেন? এই যে আরেকজন ডিরেক্টর। তো এইভাবে 4 জনের আপনি লিড কি করবেন? কালেক্ট করবেন। এখন লিডটা কালেক্ট করবেন কিভাবে সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমি আসলে কিভাবে কালেক্ট করতাম। হ্যাঁ, এটা তো হচ্ছে আপনাদের যাদের জেনারেল প্রোফাইল আছে তারা এইভাবে কালেক্ট করবেন, তাই না ভাই? ভাইজান
জি 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 ভাই। জি ভাই। আমি তাহলে কালেক্ট করতাম কিভাবে আমি সেটা আপনাদেরকে দেখাই। এবং কেন আমি বলতেছি যে যদি আপনাদের ইয়ার প্রোফাইল থাকে বা ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে। কেন আমি বলতেছি না যে সেলস নেভিগেটর অন করা বা প্রিমিয়াম লিংকডইন প্রোফাইল যদি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন আপনাদের সুবিধা কি হবে। আপনারা যখন এইখানে ক্লিক করেন বা এইখানে ক্লিক করেন অনেক কষ্টের সম্মুখীন হন, খুঁজে পেতে ঝামেলা হয়, একটার পর একটা পেজ দেখতে হয় যে কে আসলে প্রেসিডেন্ট, কে আসলে সিইও। মাঝে মাঝে আরো ঝামেলা হয় যখন আপনারা দেখেন লিংকডইন মেম্বার লেখা ওঠে, তাই না? কিন্তু আপনার সেলস স্কিল থাকলে কি হবে সুবিধাটা দেখেন। আমি কি করব, এইটা হচ্ছে একটা কি কোম্পানির পেজ, তাই না? লিংকডইন কোম্পানির পেজ না? জি ভাই জি। আমি এই যে 3 ডটে ক্লিক করলাম, করার পরে এখানে কি লেখা আছে ভিউ ইন সেলস নেভিগেটর, এইটাতে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করার পর একটু ওয়েট করেন, এই যে দেখেন টোটাল এখানে এমপ্লয়ি কতজন ভাইজান? 2500 না? জি এই যে দেখেন টোটাল এমপ্লয়ি কত? 2.5k এমপ্লয়ি। ডিসিশন মেকার কতজন? 238 জন। তাহলে এইখানে দেখেন দুইটা ভাগ করে দিল আপনাকে। সেলস নেভিগেটর কি করে দিল? ডিসিশন মেকার এবং এমপ্লয়ি। ডিসিশন মেকারও তো এই কোম্পানির এমপ্লয়ি, তাই না? টোটাল এমপ্লয়ি এই এতগুলো এমপ্লয়ির মধ্যে ডিসিশন মেকার আছে কতজন? 238 জন। আপনি সুন্দর করে কোথায় ক্লিক করবেন? 200 আপনার তো লাগে ডিসিশন মেকার, তাই না? আপনার তো 25,000 এর দরকার নাই, আছে না? 238 জন। আপনার লাগে 238 জন, সরি 4 জন লাগে। 4 জন আছে। সরি ভাই। যাই হোক, নেট খুব ভালো তো। নেটের সাথে সাথে আপনার শরীরও কেন জানি এরকম হইছে নেটের মতো। সেই কথা আর কইেন না, গুণ শেষ। আচ্ছা, এই যে আমার চলে আসছে 238 জন চলে আসছে। এইখানে আপনারা এখান থেকে ইজিলি খুঁজে বের করতে পারবেন। এই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, এই যে একজন আছে, এই যে একজন, এই যে ডেপুটি ডিরেক্টর, এই যে প্রেসিডেন্ট এন্ড সিইও। এই মহিলাকেই তো দেখলাম একটু আগে, তাই না? জি ভাই। এই যে দেখেন এখানে সবাইকে পাবেন আপনারা। এই যে দেখেন অ্যাক্টিং ডেপুটি ডিরেক্টর, হেড অফ কি ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এখানে আপনারা সবাইকে খুঁজে পাবেন। বুঝতে পারছেন ভাই? এখন কথা হচ্ছে আপনারা যদি এই যে আবার স্ক্রাপে ক্লিক করেন তাহলে এই পেজে যতজন আছে ততজনের লিড কালেক্ট হবে। কিন্তু এভাবে তো লিড আমার ক্লায়েন্ট কি বলছে? শুধুমাত্র 4 জনের লিড কালেক্ট করতে হবে। তাও আবার কি যাত্রার না, ডিসিশন মেকারদের। তাও আবার যাত্রার না, ডিসিশন মেকারদের, তাই না? সেক্ষেত্রে আমি লিডগুলো কালেক্ট করব একটা করে। কিন্তু যদি আমি এই যে স্ক্রাপে এই অ্যাডঅনসে ক্লিক করি তাহলে কি হবে? একবারে অনেকগুলো কালেক্ট হবে। কোনটা আমার টার্গেটেড, কোনটা কি আমার মিসম্যাচ হয়ে যাবে, তাই না? এই ক্ষেত্রে আমি করব কি? আমি সিঙ্গেল কি করব? কালেক্ট করব। যদিও সিঙ্গেলি কালেক্ট করা একটু কষ্টের না, বাট আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাকে ঠিক সেই কাজটাই করতে হবে। সেই কাজটা করতে গেলে কি করতে হবে? এনার প্রোফাইলটা আমার ওপেন করতে হবে। এনার প্রোফাইলটা আমি ওপেন করলাম। আমি কি দিয়ে ওপেন করলাম? সেলস কিউএল দিয়ে। আচ্ছা যাই হোক, সেলস কিউএল দিয়ে ওপেন করার আগে আমি জেনারেল ইয়া দিয়ে ওপেন করি। ঠিক আছে ভাই? তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ আপনাদের হচ্ছে জেনারেল প্রোফাইল, তাই না? জি। এই যে আপামনিরে আমি ওপেন করি আগে। হ্যাঁ, আপনাদের কি বোরিং লাগতেছে ভাই? না ভাইয়া। না ভাইয়া না। আচ্ছা এই যে দেখেন এনার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমি করব কি? আমার কাছে কি আছে? স্ক্রাপ আছে না? জি ভাই। এই স্ক্রাপে আমি ক্লিক করব। স্ক্রাপে ক্লিক করলাম, কি লেখা আসছে? ইমেল নট ফাউন্ড। তাহলে ইমেল পাই নাই। তাহলে আমাদের কি বসে থাকলে চলবে? আমাদের তো মেইল লাগবে না? আমি আরেকটা অ্যাডন আছে, এটার নাম কি দেখেন তো? এটার নাম সেলস কিউএল। আমি এইটাতে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করে যে ইনি আসছে, সরি
ওই ওই গেল রে। চলে যায়, এসে চলে যাচ্ছে, এইবার ধরা পড়ছে। এনার মেল এনার মেল এসে চলে গেল না? জি যাই হোক, মেলটা চলে আসছিল, এই যে এনার মেল চলে আসছে না? আমি সুন্দর করে মেলটা নিলাম, মেল এনার পেয়ে গেছি এবং কি মেলটা পাইছি দেখেন তো, বিজনেস মেল পাই নাই? জি ভাই, জি ভাই, অ্যাডারেটের পরে ইয়া আছে। বুঝতে পারছেন মেল কিভাবে কালেক্ট করতে হয় বা কালেক্ট করবেন। আচ্ছা সাপোজ আমি সেলস কিউএলও কি হলো পেলাম না, সাপোজ কোথাও পেলাম না, সেলস কিউএলও আমি মেলটা আমার এই ক্লায়েন্টের মেলটা আমি পেলাম না। আরো একটা সিস্টেম, সেই সিস্টেমটা এখন দেখবেন না ব্রেকের পর দেখবেন? ব্রেকের পরে দেখি ভাই, সেটাই বেটার হয়। মাথার উপর দিয়ে দাও না? জি জি ভাই, ব্রেকের পরে দেখি। তানভীর একটু মিউট করো, সাউন্ড হচ্ছে। তানভীর ভাই মিউট করেন। কত হয় ভাই তাহলে? 11 হয় না? 11। ঠিক আছে, আপনাদেরকে 2 মিনিট বেশি দেয়া হয়েছে, আপনারা চলে আসেন ঠিক 11। হ্যাঁ 11 চলে আসুন। জি স্যার, জি স্যার।
না
সায়ন, কেক নিয়ে যাও। এই সায়ন, সায়ন, না সেও কেক দিবা না। এই সায়ন, বলো